হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিটি টেক, সাথে আছি আমি প্রেম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনি এই দেশের নাগরিক না। তো এই দেশের নাগরিক না হয়েও আপনি পাসপোর্ট করতে পারবেন, কিভাবে করবেন বিস্তারিত ব্যাপারটা আলোচনা করবো। চলুন শুরু করা যাক। দেখেন, আমরা যখন পাসপোর্ট আবেদনে আসি তখন সিটিজেনশিপ ইনফরমেশন রয়েছে, ঠিক আছে? এই সিটিজেনশিপ ইনফরমেশনে এখানে কারা পাসপোর্ট করতে পারবে, বিশেষ করে বাই বার্থ, যারা জন্মগতভাবে এই দেশে যারা জন্মগ্রহণ করেছে, মানে যাদের জন্ম নিবন্ধন আছে, বা যাদের অন্যান্য ডকুমেন্টস আছে বাই বার্থ, আর হচ্ছে তারা করতে পারবে। আর বাই ডিসেন্ট বলতে আমরা বুঝি, যদি আমরা বংশ দ্বারা, মানে আপনার দাদা এই দেশের নাগরিক, আপনার বাবা এই দেশের নাগরিক, তারপর আপনার মা এই দেশের নাগরিক, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এদেশে পাসপোর্ট করতে পারবেন। মাইগ্রেশন হচ্ছে স্থানান্তর। ধরেন আপনি এক সময় কি, মাইগ্রেশন বলতে স্থানান্তর, আপনি অন্য কোনো দেশে ছিলেন, এখন এদেশে চলে এসেছেন, আপনার পিতামাতা সহ ফ্যামিলি সহ চলে এসেছেন, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করতে পারবেন যদি আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে। আর হচ্ছে নিউট্রালাইজেশন, আমরা একটু দেখি। নিরপেক্ষকরণ। নিউট্রালাইজেশন বলতে আমরা কি বুঝি? নিরপেক্ষকরণ বা প্রশমন আমরা বলতে পারি। ইনহেবিশনস, আচ্ছা, কোনো মাধ্যমে আপনি কি হয়েছেন? নিউট্রালাইজেশন হয়েছেন। আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই, তো আইন সাপেক্ষে আপনাকে হয়তো নাগরিকত্ব দিতে পারে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করতে পারবেন। আর হচ্ছে বাই ম্যারেজ, আপনি এই দেশের নাগরিক না, কিন্তু আপনি এই দেশে বিয়ে করেছেন, বাই ম্যারেজে আপনি একটা দেশের কি হতে পারেন? নাগরিক হতে পারেন। সো এই যে বাই ম্যারেজ, সেক্ষেত্রে আপনি এই দেশে পাসপোর্ট করতে পারবেন। আর অন্য কোনো কারণে যদি ভ্যালিড কোনো রিজন থাকে, তাহলে হয়তো আপনি অন্য দেশের নাগরিক হয়ে পাসপোর্ট করতে পারবেন। তবে পাসপোর্ট করার জন্য আমরা জানি যে বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে আপনাকে দুইটা জিনিস লাগবে, হয় জন্ম নিবন্ধন লাগবে, না হলে কি লাগবে? ভোটার আইডি লাগবে। যদি আপনার বয়স 1 থেকে 18 বছর, 20 বছরের মধ্যে হয়, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন। আর যদি আপনার বয়স 20-এর উপরে হয়, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি বাধ্যতামূলক। মানে আপনি আগে এদেশের নাগরিক হতে হবে। তো এই ফরম্যাটগুলো, বিশেষ করে যারা এর মধ্যে রয়েছেন, এই ক্যাটাগরির মধ্যে রয়েছেন, আপনারা অন্য দেশের নাগরিক হইলেও এদেশের পাসপোর্ট করতে পারবেন। আসলে বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন